হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো নতুন একটা মাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সকলের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে আর সকলে সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো গতকাল তো বাড়িতে ছিলাম, আজকে চলে এসেছি এখানে স্কুল করে। দেন আজকে ফিরতে একটু লেট হয়েছে, দেন এই তোমাদের জন্য ভিডিও করতে বসে পড়লাম। আচ্ছা, তো আজকে কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। কমেন্টে যেই কমেন্টগুলো খুব কমন, সেগুলো রিপ্লাই আগে দিয়ে দিই। প্রথম হচ্ছে একজনের কমেন্ট, আমি আগেও বলেছিলাম, সেটা আবার কমেন্টে এসেছে দেখলাম। তো ব্যাপার হচ্ছে হিন্দি কতটা দরকার বিহারে জব করার জন্যে, বিহারে এই গভর্নমেন্ট স্কুলে জব করার জন্যে হিন্দি কতটা দরকার, এইটা নিয়ে অনেকের মনে অনেক সংশয় রয়েছে। আগে আমি বলেছিলাম, আবারও আজকে অনেকটা তোমাদের সামনে ক্লিয়ার করে দিই ব্যাপারটা, যারা যারা নতুন এসেছো বা যারা কমেন্ট করেছো এই ব্যাপারে। দেখো, এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সেই রকম, ঠিক আছে? মানুষের সাথে কথাবার্তা তুমি যখন বলবে তখনও সেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে। স্কুলে তো অবভিয়াসলি তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে। তবে কিছু কিছু এলাকা রয়েছে যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও একটু আধটু চলে। তার মানে এই নয় যে তুমি স্কুলে গিয়ে বেঙ্গলিতে পড়াতে পারবে। হ্যাঁ, যাদের বেঙ্গলি সাবজেক্ট রয়েছে তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাদের জন্য ব্যাপারটা এই রকম যে তুমি যদি ইংলিশ সাবজেক্টের টিচার হও, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি ইংলিশে স্টুডেন্টসদের সাথে কথা বলতে পারো, ঠিক আছে। এবার সেটা কার জন্য? যদি হাইয়ার ক্লাসের স্টুডেন্টস হয়, তারা যদি ইংলিশ ভালোভাবে বুঝতে পারে, তবেই তুমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের ইংলিশে তুমি কনভারসেশন করলে তারা বুঝতে পারলো, এইরকম ব্যাপারটা। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, বিহারে ইংলিশ কিন্তু কম্পালসারি সাবজেক্ট নয়, যেটা আমিও জানতাম না। এবার খাতা চেকিং যখন করলাম, এবার যে এক্সাম হলো কিছুদিন আগে, বিহার বোর্ডের এক্সাম, সেইখানে খাতা চেকিংয়ের সময় জানতে পারলাম যে ইংলিশ এখানকার কম্পালসারি সাবজেক্ট নয়। ইংলিশ তোমাকে দিতে হবে, সেটা কম্পালসারি সাবজেক্ট হিসেবে তোমার নাম্বার অ্যাড হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই কথাটা বললাম কেন? তার কারণ হচ্ছে এইখানে সব স্টুডেন্টস, তুমি যদি মনে করো ইংলিশে স্টুডেন্টসদের সাথে কথা বলছো, তারা কিন্তু ইংলিশ শিখতে পারবে না। তুমি যদি শুধু ইংলিশে কথা বলতে থাকো, তারা অনেকে বুঝতেই পারবে না বেশিরভাগ। তো তাদেরকে কি করতে হবে? হিন্দিতে বুঝিয়ে তারপর ইংলিশে ট্রান্সলেট করে এইরকমভাবে তাদেরকে ইংলিশ তোমাকে শেখাতে হবে। সেই রকমই বাংলা যাদের সাবজেক্ট, তারা শুধুমাত্র কন্টিনিউ যদি বাংলায় কথা বলে যাও তাহলে হবে না, তোমাকে হিন্দিতেও কথা বলতে হবে, বাংলাতেও বোঝাতে হবে যে এটার মিনিং এই মিনিং এইরকম ভাবে। আর বাকি কমিউনিকেশনে তোমাকে হিন্দি ল্যাঙ্গুয়েজই ইউজ করতে হবে, কারণ এইখানে সব মানুষই হিন্দিতেই কথা বলে বাইরে। এবার আমি যেখানে আছি, সৌভাগ্যবশত এইখানে অনেক বেঙ্গলি ফ্যামিলিও রয়েছে। আমার স্কুল যাতায়াতের পথে অনেক বেঙ্গলি স্যার ম্যাডামদের সাথে আমি যখন যাই তখন একটু বেঙ্গলিতে কথা বলি। তা বাদে গোটা দিনই কিন্তু হিন্দিতেই কথা বলতে হয়। সে প্রথম প্রথম একটু তোমাদের অসুবিধা হবে। আবার এইটাও অনেকে জিজ্ঞাসা করেছে, সেই হিন্দি শেখার কি কোনো পদ্ধতি রয়েছে, না এমনি আমরা শিখে যাব? বা হিন্দি আমি বলতে পারি একটু, কিন্তু লিখতে পারি না, এটার কি কোনো সলিউশন আছে? সলিউশন একটাই, তোমাকে শিখতে হবে, ঠিক আছে? তুমি যদি কোয়ালিফাই করে যাও এক্সাম, তার মানে এই নয় যে তুমি হিন্দি লিখতে জানো না বলে তারপরে তোমাকে আটকে দেবে, এরকম কোনো ব্যাপার নয়। তবে ব্যাপার হচ্ছে তোমাকে হিন্দিটা শিখে নিতে হবে। লিখতে, পড়তে আর বলতে তো আমরা তো জানি, কিন্তু লিখতে পড়তে এই দুটো তোমাকে শিখে নিতেই হবে, ঠিক আছে? তুমি যেই সাবজেক্টের টিচার হও না কেন, এটা বোঝা গেল। আর এইখানে যত লেটার আসে, ঠিক আছে, আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু লেটার, প্রত্যেক দিনই কিন্তু শিক্ষা দপ্তর থেকে আসে, যেটা শিক্ষা বিভাগ এইখানে, সেইখান থেকে প্রত্যেক দিনই কিছু না কিছু লেটার আসে। সেগুলো কিন্তু ইংলিশে নয়, সেগুলো পুরোটাই হিন্দিতে। তাই তোমরা বুঝতে পেরেই গেছো যে হিন্দি কতটা এখানে ম্যান্ডেটারি।
তো এই প্রসঙ্গে আমি আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো হিন্দি কতটা লাগবে, কি ব্যাপার, বেঙ্গলি সাবজেক্ট যাদের তাদের হিন্দি লাগবে কিনা, এই নিয়ে অনেকের মনে অনেক সংশয়। আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, আশা করি ক্লিয়ার হয়েছো। যদি তা বাদেও কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে একটা ব্যাপার, স্টেট কবে হবে এই নিয়ে তো অনেকের মনে অনেক প্রশ্ন, অনেক কমেন্ট আসে, হোয়াটসঅ্যাপে আসে, ইউটিউবে আসে। তো দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে ভোট মানে যদি মার্চের এন্ডের দিকেও নোটিফিকেশন না আসে তাহলে আর 10 তারিখের আগে আর তোমাদের এক্সাম হওয়ার কোনো চান্স নেই। আর সেটাই একদম সঠিক, ইলেকশনের আগে আর তোমাদের এক্সাম হচ্ছে না, ঠিক আছে। এবার হ্যাঁ, শিক্ষা দপ্তর ইলেকশন কমিশনের কাছে মের শুরুতে বা মাঝামাঝিতে করার জন্য মানে আলোচনা করবে, সেইখান থেকে যদি অর্ডার পেয়ে যায় তাহলে মেতে হওয়ার কিছুটা চান্স রয়েছে, ঠিক আছে। মানে এই মাসে হওয়ার চান্স নেই। তো স্টেটে এই মাসে হচ্ছে না, তোমরা প্রিপারেশন নিতে থাকো। হ্যাঁ, একটু দেরি হচ্ছে, তার জন্য থেমে গিয়ে তো লাভ নেই, যখন হওয়ার তখনই হবে, কিন্তু যখন হওয়ার তখন কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে, এটা মাথায় রাখবে। আর টিআরই 3ও ইলেকশনের পরেই হবে, বলেছিলাম আগেও, আজকে আবারও বলে দিলাম। তো তোমরা জাস্ট প্রিপারেশন নিতে থাকো, এক্সাম যখন হওয়ার ঠিক হয়ে যাবে, কিন্তু যখন হবে খুব ফাস্ট হবে, তখন কিন্তু তোমরা মানে টাইম পাবে না, এইটুকু বলে দিতে পারি। আচ্ছা, এবার একটা জিনিস, আমার বাড়ি কোথায় এই নিয়ে অনেকেই লিখেছে। আমার বাড়ি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। হ্যাঁ, অনেকে লিখেছে যে দাদা তোমাকে দেখে চেনা চেনা মনে হচ্ছে, কালিয়াগঞ্জের হয় অনেকের বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি কালিয়াগঞ্জেই, সেইখান থেকেই আমি এখানে আসি। এবার অনেকে জিজ্ঞাসা করেছে এটাও যে তোমার মানে যেতে কতক্ষণ সময় লাগে। দেখো, যেতে কতক্ষণ সময় লাগে সেটা পুরোটাই ট্রেন বাস এগুলোর কানেকশনের ওপর ডিপেন্ড করে। হ্যাঁ, রায়গঞ্জ হয়ে আমাকে যেতে হয়, তো রায়গঞ্জে গিয়ে কোনো কোনো দিন সাথে সাথে বাস পেয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি। মানে মোট কথা আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যা যা ডাউট ছিল সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। আর কোনো ডাউট থেকে থাকলে, হ্যাঁ, আরও অনেকের অনেক কমেন্টস রয়েছে যেগুলো একটা ভিডিওতে কভার করা পসিবল নয়, আমি অন্য ভিডিও বানিয়ে সেগুলো অবশ্যই ক্লিয়ার করব। আর ফিজিক্সের বইয়ের নাম কি সেগুলো কয়েকজন জিজ্ঞাসা করেছিল। তো দেখো, ফিজিক্সের এসএলআরওরা যদি পড়তে পারো বা পড়া থাকে তাহলে খুব ভালো, যদি অন্য কোনো বই পড়া থেকে থাকে তাতেও অসুবিধা নেই। হ্যাঁ, তবে ইংলিশে করা মানে ইংলিশ ভার্সানে পড়ার চেষ্টা করবে বা কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবে, কারণ তুমি যখন এক্সাম দেবে তখন ইংলিশ ভার্সানেই তুমি কোয়েশ্চেনগুলো দেখে তো তোমাকে সলভ করতে হবে, তো সেটা প্র্যাকটিস রাখতে হবে। অনেকে আমাকে এটাও জিজ্ঞাসা করেছিল ছায়া প্রকাশনের বই থেকে এগুলোর থেকে যদি সলভ করি অসুবিধা নেই, তো অসুবিধা কিছুই নেই, জাস্ট তুমি ইংলিশ ভার্সানে এক্সাম দেবে, এটা মাইন্ড সেট আপ করে রাখবে, তাহলেই কোনো অসুবিধা নেই। সে তুমি যেখান থেকেই প্র্যাকটিস করো, মোট কথা নিউমেরিক্যালস প্রচুর প্র্যাকটিস করবে আর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তাহলেই অসুবিধা নেই। যে কোনো সাবজেক্টের জন্যই সাবজেক্টের নলেজের ডেপথ লাগবে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, কোনো ডাউট থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাথে যোগাযোগ করার জন্য অনেকে লিখেছে, তো আমি আমার যোগাযোগের রাস্তা তোমাদেরকে আগেও বলেছিলাম, আবারও বলছি, 8436013232 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো তারপরে যদি তোমাদের ফার্দার কোনো আরও দরকার থেকে থাকে সেইখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো।